আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আমি কানতাম, ছাড়তো না। বলে কি বলবো, পাও ধরতাম আর ছাড়তো না আমারে, বলতো তোরই করতে হইব। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, প্রশ্ন শুনে সাংবাদিকের উপর ক্ষেপে গেল জল্লাদ শাহজাহান। জল্লাদ শাহজাহান এবার ফেঁসে গেল। এই মেয়েটি তার সকল গোপন তথ্য ফাঁস করে দিল জল্লাদ শাহজাহানের। আজকে আমি আপনাদেরকে জল্লাদ শাহজাহানের সাথে কি ঘটেছিল, মেয়েটি জল্লাদ শাহজাহানের সাথে কি কি কাজ করছে, বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাবো, এখান থেকে আপনারা দেখতে পারবেন জল্লাদ শাহজাহান এই মেয়েটির সাথে কি কি খারাপ কাজ করেছে। তো আমি আপনাদেরকে জল্লাদ শাহজাহানের ভিডিও ফুটেজটি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাইতেছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আমি কানতাম, ছাড়তো না। বলে কি বলবো, পাও ধরতাম আর ছাড়তো না আমারে, বলতো তোরই করতে হইব। বলতাম আপনি আমার মুক্তি দিয়ে দেন, আপনি দরকার ভাই আরেকটা বিয়ে করেন, তারপর আমার মুক্তি দেন। আমি পারতাছি না, কানতাম, হাত জোর করতাম, পাও ধরতাম, তাও আমার ছাড়তো না। এই বলতেছে যে 1.5 ঘন্টা পর্যন্ত এনজয় করতো, সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ 1.5 ঘন্টা কি এনজয় করে কিভাবে? আপনারা সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন। আপনি কি মানুষ? আপনারা যে বলেন মেয়ে যা বলছে, আপনারা মেয়ে কি প্রশ্ন করছিলেন? মেয়ে তো একটা সেটা প্রমাণ পাইছি। এই ছেলেটাকে দিয়ে আমি একদিন মেয়েটাকে পাঠাইছিলাম মার্কেট করতে। যখন ছেলেটা রিক্সার থেকে এই আপনার বাবুবাজার এসে নামছে, ওভারব্রিজ পাড়িয়ে গিয়া তার আবার ইয়াতে উঠবে, তখন এক লোক নাকি ওকে জিজ্ঞাসা করছে, মানে ওর সামনে, এই মণি, ওই মেয়েটার নাম ছিল মণি, দিছে হোটেলে, যে মণি তুই তো আগে হোটেলে আইতো না, তোর দেখিও না, মোবাইলে ধরস না, তোর কিছু পাই না, কারণটা কি? মানে নামতে তো উঠতে তো হোটেলটার সাথেই। তখন সে গিয়ে আমাকে বাসায় বলছে, দাদা এটা এক সারায় জিজ্ঞাসা, এই মেয়ে নাকি আগে হোটেলে যাই, তখন যায় না। তখন আমি জিজ্ঞাসি ওখানে কোন হোটেল আছে, তখন আমি ওই হোটেলটা গিয়া বার করছি। হোটেলের নাম কি? হোটেলের নাম হইলো আপনার বিবাড়িয়া। এটা কোন জায়গা? এটা হলো গোলাম বাজার, আর গোলাম বাজার বাবুবাজার, বাবুবাজার। বাবুবাজার। তখন আমি হোটেলে গিয়ে আমি ছবি দেখাইছিলাম, ওর ভাই ছিল আমার সাথে, সব এই যে ওর ভাই রাসেল। আমি বলছিলাম ভাই একটু আসেন, বিয়ার পরের ঘটনা এটা। তখন ওর ভাই আমার সাথে গেছে, তখন আমি বলছিলাম যে ভাইয়া এই মেয়েটা চিনেন কিনা? তখন এই রাজু আমাকে বলছিল যে হ্যাঁ ভাই, এটা তো আমার হোটেলে আসতো আগে, এর নাম মণি, কিন্তু ওর নাম হলো সাক্ষী আক্তার ফাতেমা, হোটেলে দেওয়া হয়েছে ছদ্মনাম মণি। সে মুগ্ধা আমাকে এই কথাটা বলছে। এবং পরবর্তীতে একটা হোটেলে উঠলে সিসি ক্যামেরা থাকে, একটা মেয়ে যে উঠতেছে, ছেলে উঠতেছে, সিসি ক্যামেরা থাকে না? প্রতিটা হোটেলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে। এবং কয়টা ছেলের সাথে সে রয়েছে এইটা আমার মোবাইলে আছে। না আমি সেটা করে দেখাবো, আমি সেটা আপনারা সারা দোলবাড়িয়ায় মরবেন সেটা আমি করতে দিব না। আচ্ছা, আপনি যে অভিযোগ করছেন, যদি আমরা তদন্ত করি বা আমরা যে জিজ্ঞাসা করি যে আসলে এই মেয়েটা কি এখানে ছিল কিনা, না বলবে না, কোনো হোটেলও বলবে না, কোনো হোটেলওয়ালাই বলবে না, তার ব্যবসা নষ্ট হবে। কোনো হোটেলওয়ালা যদি এটা বলে, কারণ একটা মেয়েকে দিয়ে, শোনেন এইটাও আমি আপনাকে বলে দিই, কথাগুলো বলুন। কেন বললো? আমি সেটা কৌশলে রপ্ত করে নিয়েছি, কিছু কিছু টেকনিক আছে। আপনি কাস্টমার হয়ে যান। আচ্ছা, আপনি যে অভিযোগটি করছেন এখন, হ্যাঁ আপনি যে অভিযোগ করছেন আপনার স্ত্রীর বিরুদ্ধে যে সে হোটেলে ছিল, হ্যাঁ ছিল, ব্যবসা করতো, হ্যাঁ। আর জিজ্ঞেস করেন বলতো জিজ্ঞেস করো। না, এক মিনিট, না 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 আমি 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 কি ধরছি, আপনি প্রশ্ন করেন, আচ্ছা, ওকে ও জানতো, ওকে জিজ্ঞেস করেন না, ওকে জিজ্ঞেস করেন আমরা আপনার সঙ্গে কথা বলবো না, ওকে বলেন। না 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 সে তো ছিল, আমি তো আগে জানতাম না কিভাবে। এক মিনিট, আচ্ছা তুমি বলো এখন, তুমি বলো কি হয়েছে ঘটনা। আমি পাশে দাঁড়ালাম, বলো। আচ্ছা, ঘটনাটা কি একটু বলো তো সংক্ষেপে করে। নিবেন না কেন আপনারা? প্রমাণ নিবেন না? আর প্রমাণ না নিয়ে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের কমেন্টস করেন। এই ছেলেটি আপনার কি হয়? এই ছেলেটি আমার দোকানের ছিল কর্মচারী। কর্মচারী। প্রথমত তাকে এখান থেকে বিদায় করা হয়েছে, ওরা কাপড় চাপড় ধোয়াইতো, আমি সেটা জানতাম না। তুমি ওই মেয়েকে দেখছো কোথায়? বলো বলো বলো। আসছে কোথায়? আসছে একটা চিঠির মাধ্যমে। চিঠি? কিসের চিঠি? দাঁড়ান আমি একটা প্রশ্ন করি। চিঠি না তো, মানে যে কার্ডটা পাইছিলাম আর ইয়াটা পাইছি, ঠিকানাটা পাইছিলাম, ফোন নাম্বারটা। একটা ফোন নাম্বার পাইছিল কিনা আমারে। ফোন নাম্বার পাইছে কোথায়, কিভাবে? ফোন নাম্বার পাইছে, জায়গাটার নাম জানি কি, কোথায়? তালতলা রিক্সা। ওই জানি কি বলবো। কি বলবি? জিজ্ঞাসা করতে কথা বলবি তো, তুই আমাকে যা বলছো তুই সেটাই তো বলবি।
আচ্ছা আপনি একটু পাশে দাঁড়ান, আপনার সাথে কথা বলি। এখন আপনি যে গেছেন হোটেলে, হোটেলে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করছেন সেই হোটেলে কতদিন সেই মেয়ে ছিল, এই কথা বলে নাই আপনার? কতদিন ছিল সেটা বলে নাই, আসতেও যাইতো এটা বলছে। এবং আসতো যাইতো, হ্যাঁ। শুধু কি ওই এক হোটেলে যেত না আরো অনেক হোটেলে আনাগোনা ছিল? আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্যভাবে। এখন আপনি যে ক্যামেরার সামনে দাঁড়াইছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ। মূলত এখন আপনার দাবিটা কি? আমি বিভিন্ন ইন্টারভিউ দেই নাই। বলেন, আপনি মিডিয়ার সামনে তো আসছেন, কথা বলতেছেন, মানে এখন আপনি কি চাপ? সে আমাকে আইসা বললো যে দাদা তুমি কার সাথে সংসার করতেছো হ্যাঁ। বিয়ে কইরা, যে কিরকম। হ্যাঁ, সে বললো যে এই মেয়েরে জিজ্ঞেস করতেছে গোলম বাজার বাবু বাজার নামার পর যে তুই তো আগে হোটেলে আসতি, হ্যাঁ তো এখন আইস না কেন, এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম। আচ্ছা আমি আপনাকে বলি, সাধারণ ভাই আপনি যে অভিযোগ করছেন আপনার স্ত্রী হোটেলে ছিল, আপনার স্ত্রী অভিযোগ করছে যে আপনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে আপনাকে আমি একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি না। এই বিষয়টা আপনার আপনি স্ত্রী, clear এক মিনিট, আপনি একটা ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বললেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে আইসা আমাকে ইন্টারভিউ নিবেন। আচ্ছা আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আচ্ছা শাহজাহান ভাই, আরেকটা কথা জানতে চাই। ইতিমধ্যে আরেকটি কথা উঠেছে, আপনি যখন জেলে ছিলেন তখন আপনি কয়েকদিন নিয়ে একটা সিন্ডিকেট করে যারা নতুন যেত তাদের সাথে আপনি সিট বাণিজ্য করতেন, এই ধরনের একটা কথা উঠেছে। জেলে কোনো সিট বাণিজ্য হয় না, জেলে কোনো সিট বাণিজ্য হয় না। জেলে বহুত বড় বড় লোক গেছে, বহুত কোটিপতি গেছে, তারা আমাকে সম্মান করেছে, তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে দেখে টাকা দিয়েছে। কেন দিয়েছে? আমি তাদের সাথে ব্যবহার করছি। আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসছি আজকে 10 মাস, আমি রাস্তাঘাটে মানুষে পিটাইতো, রাস্তাঘাটে মানুষের উৎসাহিত লাইতো, এক কাপ চা তো দূরের কথা, যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাড়ে জিগায় দেখেন, তাদেরকে এক কাপ চাও কেউ ডাকডা খাওয়ায় না, আর আমাকে চা খাওয়ায়, যা খুশি খাওয়ায়, আবার টেকাও দেয়। ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, কেন করে? আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি বিদায় সেটা বলে। এখানে আমার বহুত কিছু কাগজ আছে। আচ্ছা, এক আরেকটা মিনিট, বিষয়। এক মিনিট, আপনারা তো না দেখে গেলি বলেন, দেখে কথা দেখান, বলেন। দেখান আপনার সব কাগজ। আমি হ্যাঁ হ্যাঁ এই যে আপনি গিয়া জেলখানায় নাম্বারটা নিচে বার করেন, এটা হলো আমার জেলখানার কয়েদি নাম্বার। ভাই একটু নিচে করেন, হ্যাঁ, এটা কি করে ধরেন, এটা হলো জেলখানা আমার কয়েদি নাম্বার, আমি যে জেলে ছিলাম এদিকে এদিকে প্রমাণ এদিকে করবেন। ঘুরান, আচ্ছা, ধরেন এভাবে ধরেন, হ্যাঁ। হ্যাঁ, আর এই যে এটা হলো প্রধানমন্ত্রী যে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আমি টাকাটা যে চেক দিয়ে আনছি, চেক তো জমা দিয়ে টাকাটা উঠেছি, এটা হলো এইটা। সারা যেই টাকা চুরি করে নিয়েছে, আরো সর্বমোট 18 লক্ষ টাকার মতন আমার থেকে হাতায় নিয়েছে এই চক্রটা, ওরা একটা চক্র। আর এটা হলো আমার জেলখানার সার্টিফিকেট, দেখেন সুপার এবং জেলারের সই আছে, আমি কিরকম প্রকৃতির লোক ছিলাম এটাতে লেখা আছে। তাহলে আপনি যে অভিযোগটা করলেন যে আমি বাণিজ্য করতাম, কোনটা ঠিক? আমি যদি খারাপ হইতাম তাহলে কি এই সার্টিফিকেটটা কি আমাকে দিত সরকার? জেলখানা মানে কি একটা সরকার না প্রশাসন? হ্যাঁ, একটা পুলিশ অফিসার যদি কাউকে একটা সার্টিফিকেট দেয় তাহলে সেটা কি প্রশাসন না? সে সরকারের লোক না, সে সরকার না, তাহলে সরকার কি আমাকে এটা দিত? আমি যদি 44 বছর খারাপ কাজ করতাম বা খারাপ ছিলাম বা জেলখানা কাউকে মারধর করতাম তাহলে কি এই সার্টিফিকেটটা আমাকে দিত? দিত না। সাধারণ ভাই তাহলে আমরা একটু আস্তে আস্তে একটু ক্লোজ করি নাকি? এটা আপনার খুশি। না না, একটু ভিডিও কথা বলি আসেন। আপনি এতক্ষণ যে সার্টিফিকেটগুলো দেখালেন এগুলো কোনো প্রয়োজন নাই, কারণ কেন নাই? বলি না কেন নাই, এক মিনিট, একটু জানেন না। আপনি আগে আমার কাছ থেকে শুনেন। হ্যাঁ। আপনি আমারটা নেন আগে, পরে আপনারটা নিব। আপনারা বহুত ইউটিউবার ওই মেয়েকে দিয়ে লুবের ঠেলায় পারতেছেন না। হ্যাঁ, ওই মেয়েটার সাথে কিভাবে কথা বলবেন, চেহারাটা একটু দেখবেন, শরীরে একটু হাত দিবেন, বুঝতে পারছেন নাকি? ঠিক আছে সাধারণ ভাই, ঠিক আছে। আমি আসতেছি, দাঁড়ান। আপনি কোনো ইউটিউবারকে শরীরে হাত দিতে দেখছেন? দেখলাম তো আমি ওই দিন টিভিতে, যে এই দেবে দাঁড়ান তো, এই আপনি দিকে সরেন তো, আমি তো দেখলাম, নিজে দেখলাম। নাম বলেন। আপনি এটা তো নাম দেন না, আপনারা তো নাম দেন না। ভিডিও দেখান। আপনারা যখন কোনো ইউটিউবে আপনারা যখন চ্যানেলগুলি দেখান, আমি আপনাদেরকে শোনেন, লিসেন টু মি, আপনারা শোনেন, আমি কিন্তু ইন্টারমিডিয়েট পাস পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে মনে ইন্টারমিডিয়েট পাস, পাকিস্তান আমলে আমি এসএসসি দিয়েছি, স্টার মার্ক 4টে আমি লেটার। আপনি কি মনে করতেছেন আমি সায়েন্সের ছাত্র? আপনি কথা বলবেন, আমার কথা পরে বলবেন। বলেন আপনি। এই, আপনি যে অভিযোগটা করলেন হ্যাঁ, যে তাদের আপনারা ইউটিউবাররা, আমি বলতেছি এটার জন্য
আপনি শেষ করে নিব আমাদের একটু কথা। ভালো কথা, আপনি ব্যবসা করবেন, আপনি ভিউ বাড়বে, ভালো কথা করেন, কিন্তু অন্যায়ভাবে কেন? ন্যায়সঙ্গত ধরেন, যেমন আমার মতো ন্যায় একজন যদি দেখায় আপনাকে যে আপনি প্রমাণ দেন, আমরা আপনাকে তুলে ধরবো, দেশবাসীকে আমরা জানাবো। এরকম প্রমাণ যদি কেউ দিতে পারে তার কাজ করবেন। আমি অ্যাকসেপ্টেড না, ব্যাটিক করলাম কোটা। এই জনগণ আপনারা আছেন, আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি? আপনারা উত্তর দেন। হ্যাঁ ঠিক না ব্যাটিক? এই বলেন আপনারা ভাই, বলেন ঠিক বলছি না ব্যাটিক বলছি, বলেন আপনারা। ভাই ওই যে হাত দেওয়ার ব্যাপারটা নিয়ে একটু জনসভা করতেছেন না সাংবাদিক? না না না, জনসভা করবে কেন? আপনারা যাই যে ব্যবহার করেন সেই ব্যবহারের ইয়া দিচ্ছি আপনাদেরকে। ভাই আপনার কথা শেষ হয়েছে, এবার একটু বলি। একটা মেয়ে বলতেছে যে 1.5 ঘন্টা পর্যন্ত এনজয় করতো, সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ 1.5 ঘন্টা কি এনজয় করে কিভাবে? আপনার সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন। আপনি কি মানুষ? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে। সে অভিযোগ করলে কি আপনি এটা মানিয়ে নেবেন কেন? আপনি প্রশ্ন না করি। কোন সাংবাদিক, কোন সাংবাদিক আপনি? কোন ইয়ার চ্যানেলের দেখেন তো আমাকে, কোন চ্যানেল? হ্যাঁ, আপনি এই ধরনের উত্তেজিত হচ্ছেন কেন? আপনাকে তো জাস্ট প্রশ্ন করা হয়েছে। শাহজাহান ভাই আপনার কথা শেষ। প্রশ্নর মতো প্রশ্ন করবেন, উত্তর দিব। শাহজাহান ভাই, শাহজাহান কথা শেষ। বলেন। এবার একটু বলি। বলেন। আপনাকে প্রথম যে কথাটা বললাম যে সার্টিফিকেটের প্রয়োজন নাই, কেন বলছি একটু বলি। কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন জেলে ছিলেন, আপনার ভালো ব্যবহার, ভালো কাজের কারণেই আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, রাইট? হ্যাঁ হয়েছে? হ্যাঁ আপনার কত প্রশ্ন উত্তরটা পাইছেন? হ্যাঁ পাইছি। আপনাকে যদি জেলার ভালো মনে না করতো হ্যাঁ। তাহলে আপনাকে ছাড়তো না। এই জন্য আমরা এটা দেখতে চাই না। গেল এক। দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা জল্লাদ শাহজাহানের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনলেন। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।